উনকোটি জেলার কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা 7 দিন পেরিয়ে গেলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তদন্তে ধীর গতির অভিযোগ তুলে শনিবার যুব কংগ্রেস, এনএসইউআই এবং যুবরাজনগর কলোনি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে সামিল হন। এক পর্যায়ে বিদ্যালয়ের সামনে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। জানা গেছে, গত 10 জুলাই ইরানি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বড়খোলা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জুবাইদা বেগম প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি। সেদিন রাতে পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে হীরাছড়া চা বাগান সংলগ্ন গভীর জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে শুরু থেকেই পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, রাজপথ থেকে কয়েকশো মিটার গভীর জঙ্গলের ভেতরে একটি উঁচু গাছে দেহ ঝুলছিল। এছাড়া মৃতদেহে আঘাতের চিহ্ন, একটি হাত ভাঙা এবং ঘটনাস্থল থেকে কিছুটা দূরে স্কুল ব্যাগ ও জুতো উদ্ধার হওয়ায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এর আগেও কংগ্রেস দলের পক্ষ থেকে ইরানি থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল। সিপিআইএম এর মহিলা সংগঠন ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। শনিবারের বিক্ষোভে আন্দোলনকারীরা অভিযোগ করেন, 7 দিন পার হলেও পুলিশ এখনও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেনি। তাদের দাবি, প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে মৃতদেহ পুনরায় উত্তোলন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক, যাতে প্রকৃত সত্য সামনে আসে। বিক্ষোভের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এদিনের কর্মসূচিতে বহু শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতা জুবের আহমদ খান, শানু চৌধুরী, শাহজাহান মিয়া, তারিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। জুবাইদা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা থাকায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। পরিবারের পাশাপাশি সাধারণ মানুষেরও একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক, অন্যথায় রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। জুবাইদা আত্মহত্যা করে থাকে, যে নির্জন জঙ্গলে আত্মহত্যা করেছে, যেখানে যেতে হলে পাহাড়ের কাঁচা রাস্তা কাদায় দিয়ে যেতে হয়, কিন্তু যখন ঝুলন্ত অবস্থা লাশটা ছিল বা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে জুবাইদার পায়ে কোনো কাদার একটুও দাগ নেই, কোনো কাদা নেই, যেটা যেভাবে একদম ধুয়ে মুছে পরিষ্কার যেভাবে পরিচ্ছন্ন থাকে ঠিক সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি পাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জুবাইদার পায়ের ঘন্টার নিচে কিছু ব্লাড দেখা গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, সেই ব্লাড কিসের, কেন ব্লাড নিল জুবাইদার পায়ে? যদি আত্মহত্যা হয় তাহলে কেন এই নির্জন জঙ্গল বেছে নিতে হয়েছে জুবাইদাকে? কেন এত কিভাবে জুবাইদা এত উঁচু গাছের মধ্যে উঠে একা একা ফাঁসি লাগতে পারলো, বা কিভাবে যে উন্না দিয়ে ফাঁসি লেগেছে সেই উন্নাটা কিন্তু জুবাইদার নয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে উন্না দিয়ে ফাঁসি লেগেছে সেই উন্না পর্যন্ত জুবাইদার নয়। তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিশেষ করে আবেদন করছি, অতি সত্বর যাতে সিবিআই তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করে দেওয়া হোক। যদি আগামী 2 দিনের ভিতরে আমরা এর কোনো সুরাহা না পাই, জুবাইদা হত্যার যদি কোনো সুষ্ঠু তদন্ত আমরা না দেখতে পাই, তাহলে আগামী সোমবারে আমরা টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ করব। আগামীতে কৈলাসহর এবং কৈলাসহর থেকে আমরা আগরতলা পর্যন্ত আমাদের আন্দোলনকে নিয়ে যাব। যতদিন পর্যন্ত আমরা জুবাইদার ন্যায় বিচার পাইতে আমরা পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না এবং আমাদের আন্দোলন অনবরত জারি থাকবে।